সো তোমরা এর আগের দিন দেখেছিলে যে আমি হাল্ক এবং স্পাইডারম্যানের অ্যাড অন ট্রাই করেছিলাম। তো আজকে আমি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের অ্যাড অন ট্রাই করবো মাইনক্রাফটে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা অ্যাভেঞ্জার্সের অ্যাড অন ট্রাই করবো অ্যান্ড দেন তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাইনক্রাফটের অ্যাভেঞ্জার্সদের অ্যাড অন কীরকম এবং মাইনক্রাফটের সুপার হিরোগুলো কেমন করছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করনি তারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের চ্যানেলে ফাইনালি 100টি সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো হ্যাঁ, আজকে ভিডিও শুরু করা যাক। সো আমরা ফার্স্টে দেখব হাল্ক, আর আমরা দেখব মাইনক্রাফটের হাল্ক কীরকম। সো হ্যাঁ, আমরা এখানে হাল্ক ফাইনালি অ্যাড করে দিয়েছি, আর তোমরা দেখতে পাইতেছো মাইনক্রাফটের হাল্কটা অনেকটা রিয়েলাস্টিক করছে, যেটা অনেকটা জোস। আর মাইনক্রাফটের হাল্কটা পুরো রিয়েল লাইফের হাল্কের মতো করছে, মানে রিয়েল লাইফের সিনেমার। তো হাল্ক, আমি যদি এখানে আর কয়েকটা হাল্ক দেই তাহলে দেখি কেমন লাগে। ভাই হাল্কগুলোরে দেখে মনে হইতেছে ওরা হাসতেছে। দেখো ভাই, ওদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে ওরা হাসতেছে। সো হ্যাঁ, তোমরা হাল্ক অবশ্যই দেখছো। তো এটা হচ্ছে মাইনক্রাফটের হাল্ক, আর তোমরা চাইলে এই হাল্ক নিয়ে খেলতে পারো মাইনক্রাফটে। সো এটা অনেক জোস, আর মাইনক্রাফটে পুরো রিয়েলিস্টিক করছে হাল্কগুলোকে, যেটা অনেক জোস। আর হাল্কগুলো দেখতে কাইন্ডলি চোখগুলা কানার মতো লাগতেছে, মনে হইতেছে ও কানা, তারপরও মানে হ্যাঁ বেটার করছে। তো তারপর যদি আমরা দেখি ডার্ক পুল, ভাই আমরা ডার্ক পুলরে চিনি না, কিন্তু ডেড পুলরে চিনি, কিন্তু ডার্ক পুলকে, ও আচ্ছা ডার্ক পুল মানে ডেড পুল। এটা হচ্ছে ডেড পুল, আর ডেড পুল দেখতে পুরা সিনেমার মতো করছে, যেটা অনেকটা জোস। আর ডেড পুলের হাত পায়ের এই জায়গা ছুরি দিছে নাকি, হ্যাঁ ডেড পুলটা অনেকটা রিয়েলিস্টিক করছে। আর আমি যদি আর কয়েকটা ডেড পুল দেই তাহলে দেখো কতটা রিয়েলিস্টিক করছে ডেড পুলের হেডনটা, পুরো রিয়েল লাইফের ডেড পুলের মতো করে ফেলছে মাইনক্রাফটের মধ্যে, যেটা অনেকটা জোস। আর হ্যাঁ ওটা অনেকটা জোস। সো ডেডপুল এখানে তাকায় আছে, ডেডপুলকে দেখতে পুরোপুরি মুন কে নাইটের মতো দেখা দিতেছে। আর তোমরা যারা যারা মুন কে নাইট দেখো বা দেখছো তারা তারা চিনে থাকবে যে মুন কে নাইট কে। তো এটা আর আলাদা করে এক্সপ্লেন করলাম না। সো হ্যাঁ, এটা অনেকটা জোস। আর বা দেখতে দেখতে রাত হয়ে গেল। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুমায় নিতে হবে। আর ঘুমানোর আগে আমাকে অবশ্যই বেল স্পন করতে হবে, নইলে সুন্দর মতো আমাকে জম্বি টম্বি অ্যাটাক করে দেবে। সো হ্যাঁ, ফাইনালি আমি ঘুমায় আসলাম, আর এখানে হাল্ক আর ডেডপুল মিলে গল্প করতেছে। তো তারপর যদি আমরা দেখি স্পাইডারম্যান ফার ফ্রম হোম, তোমরা যারা যারা স্পাইডারম্যান ফার ফ্রম হোম দেখছো মুভি, তারা তারা অবশ্যই জেনে থাকবে যে ওই সিনেমার স্পাইডারম্যানটা কেমন। সো আমি যদি এখানে একটা স্পাইডারম্যান অ্যাড করি, দেন স্পাইডারম্যানটা পুরা ফার ফ্রম হোমের মতো করছে, যেটা অনেকটা জোস, পুরো একেবারে রিয়েলিস্টিক করছে মাইনক্রাফটের স্পাইডারম্যানটা। তো হ্যাঁ, এখানে আর কয়টা যদি স্পাইডারম্যান দেই অনেকটা জোস করছে। আর স্পাইডারম্যানের চোখগুলো পুরোপুরি ডেডফুলের মতো দেখতে, যেটা আমার ডেডফুলের মতো মনে হয়েছে। হ্যাঁ বেটার, মাইনক্রাফটের এর থেকে বেশি আর কি আশা করা যায়। তো মাইনক্রাফটের স্পাইডারম্যানটা ওরা রিয়েলিস্টিক করছে অনেকটা, যেটা অনেক জোস। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও তোমরা অনেক জোস হয়ে যাবা। তো হ্যাঁ, তারপর যদি আমরা দেখি ব্ল্যাক প্যান্থার, এখন আমরা দেখবো ব্ল্যাক প্যান্থার। তোমরা কারা কারা ব্ল্যাক প্যান্থার মুভি 1-2 দেখেছো তারা তারা অবশ্যই কমেন্টে বলো। ভাই ও এটা ব্ল্যাক প্যান্থার, ভাই ব্ল্যাক প্যান্থারটা পুরোপুরি রিয়েলিস্টিক করছে, যেটা অনেকটা জোস। আর ব্ল্যাক প্যান্থারটাকে দেখে তো আই গেস ব্ল্যাক প্যান্থার মনে হইতেছে না, কেননা ব্ল্যাক প্যান্থারের চোখগুলা মুন নাইটের মতো, আর মনে হইতেছে কোনো একটা মুখোশ পরে আছে। আর ব্ল্যাক প্যান্থারের মুখ তো সম্ভবত এরকম না। তো যাই হোক, বানাইছে, এটাই তো মাইনক্রাফটের ব্ল্যাক প্যান্থার যেটা তোমরা দেখতে পাইতেছো। তো হ্যাঁ, মাইনক্রাফটের ব্ল্যাক প্যান্থারও অনেকটা জোস করছে, যেটা আমার অনেক ভালো লাগছে, আর অনেকটা রিয়েলিস্টিক করছে। তো হ্যাঁ, মাইনক্রাফটের ব্ল্যাক প্যান্থারের মুখটা জাস্ট একটু অন্যরকম করলে ভালো লাগতো, যেটা অনেক ভালো হইতো, কিন্তু ওরা বডি ঝডি ঠিক রাখা মুখটাকে শুধু একটু অন্যরকম করছে, যেটা অনেকটা মোটামুটি হয়েছে। তো হ্যাঁ, এটাই ব্ল্যাক প্যান্থার। তো তারপর যদি আমরা দেখি ডার্ক পুল, তো আমরা দেখলাম, এবার দেখবো আমরা আয়রন ম্যান, আমাদের প্রিয় সুপার হিরো আয়রন ম্যানের মাইনক্রাফটের মোড দেখবো। আর এখানে আয়রন ম্যানটা অনেকটা রিয়েলিস্টিক করছে, ভাই পুরো রিয়েল লাইফের আয়রন ম্যানের মতো করছে, যেটা অনেকটা জোস।
আর ভাই আমার রিয়েল লাইফের আয়রন ম্যানটার মতো পুরোপুরি করছে, দেখো মানে মুখোশ, একেবারে মুখোশ, হার্ট আর দুই পাশে দুই জামা, যেটা অনেকটা রিয়েলিস্টিক করছে। তো আমি যদি এখানে আর কয়েকটা আয়রন ম্যান দেই, আই গেস অনেক সুন্দর করছে, যেটা অনেক ভালো লাগছে। তো থ্যানোস, এখানে মূলত থ্যানোসও আছে। সো আমরা থ্যানোসও দেখবো যে কেমন। সো হ্যাঁ, এটা আমরা আয়রন ম্যান দেখে নিলাম। সো আশা করি তোমরা প্রত্যেকটা সুপার হিরোই দেখে নিলে। আর এখানে পুরা অ্যাভেঞ্জার্সদের মেলা বসছে। এখানে হাল্ক, ডেডপুল, স্পাইডারম্যান তিনজন একসাথে গল্প করতেছে, যেটা অনেকটা জোস। আর দুজন দুজনের মধ্যে গল্প করতেছে, পুরো মাইনক্রাফটের মতো মানে ভাষণ করে দিছে। আর হাল্ক তারা অনেকটা রিয়েলিস্টিক করছে। সো হ্যাঁ, অনেকটা জোস। তো এরপরে আমরা দেখব যে কি আছে এখানে, কি আদৌ থ্যানোস অ্যাড করছে নাকি থ্যানোস অ্যাড করে নাই। না মানে দুর্ভাগ্যের বিষয়, থ্যানোস অ্যাড না করলে আমার আর কিছু করার নেই, কারণ থ্যানোস এই অ্যাডনে দেওয়ার কথা ছিল। সো আমরা যেটা দেখি নেই সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দেখিনি। আর থ্যানোস তো এখানে আছে, বাট আমার এখানে ট্যাবে গ্লিচ খাওয়ার কারণে আমি সেটা দেখতে পাইতেছি না। তো আমি এখন দেখব ক্যাপ্টেন আমেরিকা। ভাই ক্যাপ্টেন আমেরিকার শিল্ড দিলে আর একটু ভালো লাগতো, পুরা মানে রিয়েলিস্টিক করছে ক্যাপ্টেন আমেরিকাও। আর এটা পিছনে শিল্ড তোমরা দেখতে পাইতেছো, পিছনে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড। আর হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকাটা অনেকটা জোস করছে। সো অ্যাভেঞ্জার্স আমার অনেক ভাল লাগে, বাট পুরো রিয়েল লাইফের মুভির মতো মানে করে ফেলছে মাইনক্রাফটের অ্যাভেঞ্জার্সদের, যেটা অনেকটা জোস। কিন্তু এখানে ডেডপুলের চোখটা যদি একটু অন্যরকম করতো আর ব্ল্যাক প্যান্থারের মুখটা যদি একটু অন্যরকম করতো, দেন অনেক ভালো লাগতো। কারণ ব্ল্যাক প্যান্থারের মুখ তো দেখে মনে হইতেছে না যে এটা ব্ল্যাক প্যান্থারের মুখ, কেননা মুখটা পুরো স্টিভের মতো করছে আর চোখটা হিরোর বাইনের মতো, যেটা অনেকটা খারাপ করছে। তো হ্যাঁ, আর একটু ভালো করলে বেটার হইতো। তো ঠিক আছে। তো হ্যাঁ, তোমরা দেখতে পেলে যে আমি ক্যাপ্টেন আমেরিকাও দেখাই দিলাম। এবার আমরা দেখবো থ্যানোস। এবার দেখবো থ্যানোস কেমন হয়। ভাই অ্যাভেঞ্জার্সরা তো থ্যানোসকে মারার কথা, কিন্তু থ্যানোসকে ওরা মারতেছে না। তো মূলত এটা মনে হয় ওরা ফ্রেন্ডলি, আর মাইনক্রাফট ওদের ফ্রেন্ডলি হিসেবেই বানাইছে, যেটা অনেকটা জোস। আর থ্যানোসটা পুরা মানে মুভি থেকে কপি করা, একেবারে কোনো কথা নাই, মুখ টুক পুরা মুভি থেকে কপি করা। আর এটা হলো মাইনক্রাফটের ভার্সন। সো তোমরা দেখতে পাইতেছো থ্যানোসটা কতটা রিয়েলিস্টিক করছে। সো থ্যানোসটা অনেকটা জোস। আর হ্যাঁ, তাহলে তোমরা দেখে নিলাম, আশা করি তোমাদেরকে প্রত্যেকটা সুপার হিরো আমি দেখাতে পেরেছি। অ্যান্ড তোমরা দেখতে পেলে যে এখানকার অ্যাভেঞ্জার্সরা কেমন হয়। আর মাইনক্রাফটের অ্যাভেঞ্জার্সরা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক করছে, যেটা অনেকটা জোস। আর থ্যানোসের এখানে গ্রাউন্ড রেড আছে, থ্যানোস চাইলে কিন্তু এখানে এক